যাই, তবে আর গান নয়, গানের পালা করে শেষ, ভূমিকায় করতে চায় প্রবেশ, নাকি বাবা? কি আপনারা আলোচনা শুনবেন তো একটু নাকি? হরিবল হরিবল, আমার আলোচনা শুনবেন। হরে কৃষ্ণ। একটু হাত তুলবেন তো মা, কে কে আলোচনা বেশি ভালোবাসেন? একটু বাহু তুললে বাবা ভালো হয়, বোঝা যায়। একবার নিতাই গৌর হরিবল। খুব ভালো লাগলো বাবা, এই যে আপনারা বললেন, সবাই মিলে বাহু তুলে বলছেন আমরা আলোচনা শুনবো, তাই না? এটা খুব ভালো লাগলো বাবা, কেননা এখন বর্তমান কলিযুগ বাবা। এই বর্তমান কলিযুগে আসলের থেকে বাবা নকলের কদর একটু বেশি। যদি বলেন কেমন করে, একটু হাটে বাজারের দিকে বাবা লক্ষ্য করবেন। আপনাদের দিকে হয় কিনা জানি না, তবে আমাদের নবদ্বীপের সাইডে বাবা হয়। আমার বাবার বাড়ি বাবা নবদ্বীপ, আমার বিয়ে হয়েছে হিলি। আমাদের হিলিতে তো হয়, মানে কেমন একটু বাজারের দিকে লক্ষ্য করে দেখবেন যে দোকানিরা বাবা দুধ নিয়ে সারি সারি বসে আছে, দুধের দোকানে বাবা লোক নাই। আর মদ যদি বাবা ঝোপে ঝাড়েও বিক্রি হয়, মদের দোকানে বাবা পা ফেলার জায়গা নাই। হরিবল হরিবল, এই তো বর্তমান কলিযুগ বাবা। হরে কৃষ্ণ। তবে আপনাদের এইখানে এসে খুব ভালো লাগলো যে আপনারা সকলেই আলোচনা শুনতে চাইলেন, এর জন্য নিজেকে ধন্য বলে মনে হচ্ছে। জয় গুরু জয়। তবে আজকে আমার বিপক্ষের ভাবক যিনি অত্যন্ত একজন জ্ঞানীগুণী, আমার শ্রদ্ধেয় দাদাভাই নির্মল সরকার বাউল, নামটি জানি, হিলি কুমারগঞ্জ হইতে এসেছেন তিনি, তিনার সঙ্গে আজকে আমার গান। তবে শুরুতেই বলে যাই, তিনার সঙ্গে গান গাইবার মতো যোগ্যতা বাবা আমার নাই। তিনার মতো একজন মানুষের সঙ্গে গান গাইতে পেরে নিজেকে ধন্য বলে মনে করি। আর কমিটি দাদাভাইদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তিনার সঙ্গে একটু গান গাইবার সুযোগ করে দিয়েছে আমাকে, তাই। জয় গুরু জয়। তাহলে আজকের যে পালার বিষয়, আজ দুদিন ব্যাপী বাবা গান হয়ে গেছে, কি কি আলোচনা হয়েছে আমাদের জানা নাই। কোন ধরনের পালা আপনারা শুনবেন যে আমি বুঝতে পারছি না বাবা, তাই না? কেননা বাউল গান প্রকৃতপক্ষে হয় গুরু শিষ্য ভাবধারা নিয়ে, তাই না বাবা? একজন গুরু একজন শিষ্য। তাহলে আমরা দেখতে পাই দুই নিয়ে হয় দুনিয়া, একদিকে নারী একদিকে পুরুষ, একদিকে মা একদিকে বাবা, একদিকে স্বামী একদিকে স্ত্রী। তাহলে আজকে আমার বিপক্ষের ভাবক যিনি, আমার শ্রদ্ধেয় দাদাভাই নির্মল সরকার বাউল, সেই নাম বাদ দিয়ে আপনাদের, ও বাবা কি ধরনের পালা শুনবেন? গুরু শিষ্য? হ্যাঁ, দেখুন কৃষ্ণ উত্তরা, কৃষ্ণ প্রভাবতী, যেমন এখানে মায়ের পুজো হচ্ছে শিব এবং কালী, তাই না? অনেক ধরনের পালা হয়। তারপরে হয় ভক্ত ভগবান। তাহলে আপনারা একটু কোন ধরনের পালা শুনবেন? কৃষ্ণ কালী না কৃষ্ণ শিব, কোনটা শুনবেন একটু বলবেন। যেমন এখানে মায়ের পুজো উপলক্ষে যত অনুষ্ঠান আমি দেখতে পাই, একদিকে দেবে দেব মহাদেব আমার মায়ের পায়ের তলায় রয়, আর অপর দিকে দেখতে পাই মা আমার বাবার বুকে পা চাপিয়ে বসে রয়। তাহলে এই পালাটাই করা ভালো নাকি? হরিবল হরিবল। তাহলে একদিকে শিব একদিকে কালী, বাবাদের মত পেয়ে গেছে কি মা? হবে তো? হ্যাঁ, একদিকে শিব একদিকে কালী, এটা করাই মনে হয় আমারও ভালো। কেন এটা দেখা যায়, কেন বাবার বুকে মা পা চাপিয়ে দাঁড়িয়ে রয়, কি এটা একটা জানবার বিষয়। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে তাহলে ওই আলোচনার বিষয় আমার বিপক্ষের ভাবককে রেখে দিলাম দেবের দেব মহাদেবের ভূমিকায়। আর আমি মিনতি পাল নাম বাদ দিয়া আজ কালী হইয়া দাঁড়ালাম সবা মাঝে। তাই তবে মা কালী হওয়ার যোগ্যতা বাবা আমার নাই। মা কালী কি হতে পারে সবাই? হ্যাঁ, মা কালী হওয়া চারটিখানি কথা নয়, মা যে সে হতে পারে না তাই। তবে মায়ের পাশের উকিল হয়ে আজকে দেবের দেব মহাদেবের কাছে কিছু জিজ্ঞাসা করে যায়, কেননা ভোলানাথকে প্রশ্ন করবার ক্ষমতা বাবা আমার। যাবে বাবা? ভোলানাথকে প্রশ্ন করা যায়, স্বামীকে প্রশ্ন করা যায় না। জানতে চাইতে পারে, বুঝতে চাইতে পারে, যেটা আমাদের জানা নাই, যেটা আমরা কোনোদিন শুনি নাই। তাই সেখানে দাঁড়িয়ে দেবের দেব মহাদেবের কাছে জিজ্ঞাসা করে যাব, দান তিনি করবেন সমাধান। কল্পনাতে আসরে গো আমি মা কালী হয়ে দাঁড়াই, বিপক্ষেতে আছেন যিনি আমার ভোলা মহেশ রে।
কল্পনাতে এই আসরে গো শোনো শোনো ও ভোলানাথ আমি তোমারে জানাই তোমার কাছে কিছু কথা আমি জিজ্ঞাসা রেখে যাই প্রথমবারে তোমার কাছে আমি দুইটি কথা জিজ্ঞাসা করব না সঠিক সঠিক জবাব দিয়ে তাহার করবে সমাধান তাহলে জিজ্ঞাসাটা কোথায় আমার দেবের দেব মহাদেব মানে মায়ের স্বামী যিনি হে ভোলানাথ আমি তোমার নিকট জিজ্ঞাসা করি দান যে বাবা ভোলানাথ নাকি শ্মশানে মশানে পড়ে থাকে ছাই ভস্ম গায়ে তুমি দেবের দেব মহাদেব তুমি কৈলাসপতি কি বাবা ভোলানাথের কিসের অভাব কোনো কিচ্ছুর অভাব নাই তথাপিও ভোলানাথ আমার শ্মশানে মশানে পড়ে থাকে ছাই ভস্ম গায়ে মানে ভূতে পেতনি নিয়ে ভোলানাথের যত খেলা ঘরের স্ত্রী যিনি তিনার সঙ্গে ভোলানাথের খেলা করবার সময় নাই সময় দেবার সময় নাই তাহলে জিজ্ঞাসা করি ভোলানাথ তুমি যে শ্মশানে মশানে পড়ে থাকো ছাই ভস্ম গায়ে মাখো তুমি কিসের ছাই মাখো কি বাবা কোন ছাইটা মাখো তুমি হ্যাঁ তোমার গোটা অঙ্গে দেখতে পাই আমি ছাই তাহলে ওই ছাইটা তুমি পেলে কোথায় ওই কোন ছাই মাখো একটু কৃপা করে বলে যাবে তাই কিসের কারণে ছাই ভস্ম গায়ে মাখো আমি জানতে চাই এই কথাটা ও ভোলানাথ আমার জানা নাই আর একটা কথা তোমার কাছে গো জিজ্ঞাসা করি দাম বাপের বেটার মতো ভোলানাথ করবে সমাধান ও বাবা এই যে ভোলানাথ শুধু ছাই ভস্ম গায়ে মাখে না ভোলানাথ আমার শ্মশানে থাকে ভাং গাজা ধুত্রা সেবা করেন তাহলে তুমি দেবের দেব মহাদেব একদিকে শিব একদিকে দেখি জীব কি বাবা একদিকে শিব একদিকে জীব তুমি যে এই যে ভাং ধুত্রা গাজা সেবা করো হে ভোলানাথ তাহলে তুমি জীবকে কি শিক্ষা দিলে তাই জীব মনে মনে ভাবে দেবের দেব মহাদেব নিজেই তো গাজা ভাং খায় আমরা খাইলে দোষ কিসের কি মা হ্যাঁ জীব মনে মনে ভাবতে পারে দেবের দেব মহাদেব তিনি তো ভাং গাজা ধুত্রা খায় আর আমরা খাবো তাতে দোষ কি তাহলে তুমি জীবকে কি শিক্ষা দিলে তাই কোন কারণে ভাং গাজা ধুত্রা খাও গো বলিবে সবাই এই কথা দিও ভোলানাথ আমি জানতে চাই তাহলে ভোলানাথ তুমি বাঙ্গাজা ধুত্রা খাও না একটা কথা আছে না বাবা যে সংসার সুখী হয় রমণীর গুণে আসতে কি আছে না একটু মন দিয়ে শুনবেন বাবা সংসার সুখী হয় রমণীর গুণে কিন্তু সংসার কি বাবা সুখী রমণীর গুণেই হবে কি বাবা হবে হ্যাঁ একজন রমণীর গুণে মা সংসারটা সুখের হয় না সংসার সুখী হয় রমণীর গুণে গুণবান স্বামী যদি থাকে তার সনে তবে বাবা সংসারটা সুখের হবে তা না হয় যদি বাবা কথাটা একটু উল্টে পাল্টে যায় কি কথাটা যদি উল্টে পাল্টে যায় যে সংসার সুখী হয় রমণীর গুণে চুল্লু খাওয়া স্বামী যদি থাকে তার সনে হরিবল হরিবল কি বাবা সংসার সুখী হবে তুমি বউকে জানবা না বউকে বুঝবা না বউয়ের মনের কথা শুনবা না তুমি চুল্লু দুই বোতল খেয়ে এসে বউকে উদ্ধম মধ্যম মারতে লাগলা সেই সংসারে সুখ আসবে বাবা হ্যাঁ বউটা যদি ভালো হয় স্বামীটাকেও সেই রূপ হতে হবে তবেই সেই সংসারটা সুখের হবে হে ভোলানাথ আমি তো তোমাকে কোনোদিন কোনো কিছু করি না তোমার কোনো জ্বালা যন্ত্রণা দিই না তবে কেন তুমি দিবা রাত্রি ভাঙ্গাজা ধুত্রা খাও শ্মশানে নিলে ঠাই তুমি ভাঙ্গাজা কেন খাও কিসের কারণ ও বাবা কি বলবো আপনাদের ধারে ভোলানাথ যখন শ্মশান থেকে ঘরে ফেরে
ভোলানাথের চোখে মা চোখ দেওয়া যায় না, যদি গাঁজা খেয়ে আসে বাবা সেই চোখে চোখ দেওয়া যায়? এমন ভাবে ভোলানাথ আমার গাঁজায় দম দিয়েছে, চোখ দুটো বাবা জবা ফুলের মতো লাল হয়। দুটো যে মনের কথা বলবো, ভোলানাথের সঙ্গে একটু সাধন ভজন করব, সে সময় ভোলানাথ দেয় না। হে দেবের দেব মহাদেব, আমি তোমার নিকট জানতে চাই কোন কারণে তুমি ভাঙ গাঁজা ধুতরা খাও, আর কেনই বা তুমি এই রূপ ব্যবহার আমার সঙ্গে করো, একটু কৃপা করে বলে যাবে। আর ওই ভাঙ গাঁজা ধুতরার জন্মটা কোথায় নিল, একটু কৃপা করে বলবে ভাই। ওই ভাঙ গাঁজা ধুতরার জন্ম কোথায় ভোলানাথ করে কান্ত রাধাকান্তের শরীর সাদে বাদনে ভক্ত বিন্দু সবাই বলুন হরি হরি। একবার রাধা কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি যাই। তাহলে ভোলানাথের নিকট এই তিনটি জিজ্ঞাসা রইল আমার গান। কি মা মনে আছে তো বাবা? মনে আছে? মনে রাখবেন বাবা, বাউল গান শুনতে এসেছেন নাকি? বাউল গানে যদি মনে প্রাণ দিয়ে শোনা যায় সেটা হবে বাবা বাউল, আর মন প্রাণ দিয়ে যদি না শোনা হয় বাবা সেটা হয়ে যাবে মা আউল বাউল, তাই না? এই যে এই কান্দে শুনলাম এই কান্দে ডিলিট করে দিলাম হবে না বাবা। যা শুনবেন ভিতরে একেবারে ডাউনলোড করে রাখতে হবে, আর একটু একটু করে ভোলানাথের নিকট বুঝতে হবে। কি বাবা, মায়ের কাছে যদি সন্তান না কাঁদে মাই তো বাবা দুধ দেয় না, দেয় যে আমার সন্তানের খিদে পাই নাই। তদ্রূপ একটু একটু করে জানবো ভোলানাথ। তবে এখন আমি বসে যাই, আমার দেবের দেব মহাদেবকে পাঠাই, তিনি সে কোনো কথা কয় কোনো ভাবে দেয়, তিনার ভাবের পরিচয় ভোলানাথের মুখশ্রিত বাড়ি আমরা সকলে। 10 যেখানে ভগবান সেখানে, মানে কি সকলের মধ্যে শক্তি আছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মিলিত শক্তি হচ্ছে ভগবান। তাহলে এতগুলো মানুষ এখানে বসে আছেন, কত শক্তি আছে? 10 মানে ভগবানে এই জন্য। তাহলে গানের পালা করে শেষ, আজকে ভূমিকায় করতে চাই প্রবেশ। নির্মল সরকার আমার নাম, কুমারগঞ্জ থানার মমিনপুর গ্রামে আমার ধাম, জেলা দক্ষিণ দিনাজপুর। আপনাদের জানালাম, সে নাম বাদ দিলাম। সবাই দেবাদিদেব মহাদেব তার পাশের উকিল হয়ে দাঁড়ালাম। আপনারা হয়তো বলতে পারেন আপনাকে ভূমিকা দিল মহাদেব, বাবা যিনি দেবতার দেবতা তার ভূমিকায় অভিনয় করা আর জমের বাড়ির নিমন্ত্রণ খাওয়া একই কথা। অত আমার সাধ্য নাই। যিনি সমুদ্র মন্থন কালে সকল বিষ সকল গরল কণ্ঠে ধারণ করেছিলেন, কত শক্তি তার, কত পাওয়ার। হ্যাঁ দেখেছেন? নইলে এই সৃষ্টি থাকতো না, ধ্বংস হয়ে যেত, হতো না বাবা? এই সৃষ্টি রক্ষা করবার তরে আমার দেবাদিদেব মহাদেব সকল গরল কণ্ঠে ধারণ করে, সেই জন্য কণ্ঠটা নীল বর্ণ হয়ে যায়। সেই জন্য শিবের আর এক নাম হচ্ছে নীলকণ্ঠ। এত শক্তি আমার নামে। তবে আপনাদের কাছে বিনম্রভাবে আবারও প্রার্থনা জানাই, সকলের আশীষ ভিক্ষা আমার মস্তকে চাই। আপনারা কৃপা করে আমাকে যা বলাবেন আমি তাই বলবো। আপনাদের হাতের খেলার পুতুল আমি। তাহলে আমার বিপক্ষের ভাবুক যিনি, নদিয়া থেকে এসেছেন তিনি, মিনতি পাল নামে চিনি। আজকে সভায় কালী সেজে আমাকে শিব সাজায়ে কিছু জিজ্ঞাসা মালা করেছে, দান করতে হবে তার সমাধান।
একদিকে জীব শিক্ষা, আমার মতো মূর্খ জীব, অন্যদিকে একদিকে স্বামী একদিকে স্ত্রী, না বাবা? একদিকে শিব একদিকে কালী, এর কথা আর কি বল? কি জিজ্ঞাসা করেছে? হে দেবাদিদেব মহাদেব, তোমার কাছে বলতে চাই, সারাদিন বাড়ি থাকার কথা নয়, শ্মশানে গিয়ে পড়ে থাকো, ছাই ভস্য গায়ে মাখো, আমার সাথে কোনো সম্পর্ক নাই। দেখেছেন বাবা, মিথ্যা কথা বললে মানুষ এই রকম বলতে পারে, তা আবার মাইকে নিজের স্বামীর দুর্নাম। হ্যাঁ, শিখে নেন মা, জীব শিক্ষা দিতে এসেছে। ভুল বললাম? আচ্ছা, আপনার স্বামী যদি গাঁজা খায়, আপনার গ্রামের মানুষে কই বেড়াবেন আমার স্বামী গাঁজা খায়, বলবেন? এটা সতীর লক্ষণ? বলুন কি? আপনি ধর্মপথে সহযোগিতা করবেন, তাই সহধর্মী। সতী হতে চান? সতী যে রক্ষা করে, ঊর্ধ্ব রেতা করে পতির রতি, বুঝতে পেরেছেন? সে হচ্ছে গিয়ে মহাসতী। স্বামীর দুর্নাম করতে গিয়ে শিব কিন্তু দক্ষ যজ্ঞে প্রাণ হারায়। কালীর এখন তো মনে নাই। আমি কি বলবো বাবা, ঝগড়াটা কিন্তু ও বাদিয়েছে, বুঝলেন? আমার এতে কোনো দোষ নাই। যারা ওর পক্ষ নেবেন তারা মরবেন, আমি বাবা গ্যারেন্টি দিতে পারবো না, তাই না? উচিত কথা কব মাসে তোর বাড়ি আসি আর না আসি, নাকি বাবু? তাহলে সুরতাল ছন্দে যাই, হ্যাঁ, গিয়ে ওর জবাব শোনায়। ওমা, আপনি জানতে পেরেছেন, শুনতে পেরেছেন কি না, যে ছেলেটার সঙ্গে আপনার বিয়ে হবে ছেলেটা মদ খায়, সংসার সুখের হয় রমণীর গুণ, বললো না বাবা? কিন্তু এরকম চুল্লু খাওয়া স্বামী যদি থাকে তার সঙ্গে, সংসার সুখের হয়? সংসারে ফুল ফোটে না, হুল ফোটে বাবা। হ্যাঁ, তো জেনে শুনে তোমার কি দরকার, প্রয়োজন ছিল যে হচ্ছে তুমি শিবকে বিয়ে করলে? হ্যাঁ, যে গাঁজা ভাঙ মদ খায়, পাগলের মতো ঘুরে বেড়ায়, শ্মশানে ঠাঁই নিয়েছে, গায়ে মাখে ছাই, হ্যাঁ, তার সাথে বিয়ে করার দরকার কি ছিল? চক্ষু লজ্জা নাই? এখন আবার মাইকে প্রচার করছো, স্বামী নিন্দা করছো। জানো স্বামী নিন্দা করা মহাপাপ। কি বাবা? এর মানে মান সম্মান নাই বোধহয় বাবা। নদিয়ার মেয়ে ছেলে বোধহয় এইরকম হয়, আপনাদের বলছি না নাকি? আমি বলছি না মা, উচিত কথা কব মাসি, তোমার বাড়ি আসি আর না আসি। আসলে কালী তো পরে এলো, আগে দুর্গার সৃষ্টি হলো নাকি? দুর্গার ত্রিনয়ন থেকে ঝরে দেয় ঘাম, জন্ম নিল কালীজার নাম। এটা হচ্ছে দুর্গার মায়ের দোষ, বুঝলেন? শক্তির সঙ্গে হ্যাঁ শিবের বিয়ে দিয়েছে। একটা শিবের গান শোনাই। ও তুই বেছে বেছে করিলি জামাই, ও তুই বেছে বেছে করিলি জামাই, চিরকালের ল্যাংটালো ল্যাংটালো ল্যাংটা। ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা ঘোমটা। বেছে বেছে করিলি
মাথায় দিল ঘোমটা। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। হর হর মহাদেব, মহাদেব। গড়িয়ে সোনার পুতুলি, তুই বুড়া বড়ে বিহা দিলি, বিহা দিলি। গড়িয়ে সোনার পুতুলি, তুই বুড়া বড়ে বিহা দিলি, বড়ে বিহা দিলি। রাস্তায় যেতে ঢলে পড়ে, যেতে ঢলে পড়ে, বাতাসে তার দন্ত নড়ে। রাস্তায় যেতে ঢলে পড়ে, বাতাসে তার দন্ত নড়ে। মেনকা গেলি ভুলে, দেখে সাদা পরা রংটা, রংটা, রংটা। মেনকা, মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। হাতে ত্রিশূল, মাথায় জটা, মাথায় জটা, চুলগুলো তার কটা কটা। হাতে ত্রিশূল, মাথায় জটা, মাথায় জটা, চুলগুলো তার কটা কটা। মাথার মধ্যে গঙ্গায়াটা, মাথার মধ্যে গঙ্গায়াটা, নাচ ধরেছে কামটা, লোকামটা, লোকামটা। মেনকা, মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা। শ্মশানে মশানে থাকে, থাকে, ছাই ভস্ম গায়ে মাখে। শ্মশানে মশানে থাকে, থাকে, ছাই ভস্ম গায়ে মাখে। ভব পিতা ভেবে বলে, বলে, মেনকা তুই গেলি ভুলে। দেখে সাদা পোড়া রংটা, রংটা, রংটা। মেনকা, মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা। ও
কল্পনাতে এই সভাই আমি মহাদেবের পাশে উকিল হয়ে দাঁড়ালাম, বিপক্ষেতে কালীর কাছে যা জিজ্ঞাসা পেলাম। কি কারণে সোনার কৈলাস ত্যাগ করে গছি শ্মশানে নিল ঠাই, এই কথাটা বিস্তারিয়া বলিব সবাই। সংসারে যদি সুখ না থাকে, সংসারে অশান্তি যদি লেগে থাকে, তাহলে বলুন শিব চাই মন প্রাণ থেকে একটু সাধন ভজন করতে। তার জন্য নিরিবিলি স্থানের তো প্রয়োজন নাই বাবা। কি বলবো আপনাদের কাছে, এর সতীন মানে দুর্গা দেবীর বহু সন্তান। কেন? তখন জন্ম নিয়ন্ত্রণ প্রথা ছিল না। মহিলা সমিতি থাকলে পরে তোমার সতীনের আগে মুড়ো ঝাঁটা কপালে ছিল, এতগুলো পোলাপান নিচু। আপনি ভাবতে পারেন মহাদেব জন্ম দিছে, না বাবা, ওই ইচ্ছা করেই নিয়েছে ওর সতীন। গণেশের বাহন কি? গণেশের বাহন কি বলুন? ইঁদুর। আচ্ছা ভাই, লক্ষ্মী পূজার সময় আমরা লক্ষ্মীর পাশে কি দেখতে পাই? পেঁচা। বাহ, এটা কথা কিন্তু ছেঁচা, মানে সত্য কথা। ইঁদুরের শত্রু হয়ে গিয়ে হচ্ছে গিয়ে পেঁচা। ধানের খেতে ইঁদুর লেগেছে একটা, বাঁশের আগালি কেটে নিয়ে গিয়ে পুঁতে দেন। রাত্রেবেলা যখন পেঁচা বসবে, ইঁদুরকে আর খুঁজে পাবেন না, এমনি পালাবে। কি বাবা? আচ্ছা, সাপের হাতে মানে দুর্গার হাতে কি আছে বাবা? 10টা হাতের মধ্যে 10টা অস্ত্র আছে, কিন্তু একটা সাপ রয়ে গেছে। সাপ আছে, কিন্তু ওর বেটায় যে কার্তিক, কার্তিকের বাহন কি বাবা? ময়ূর। তা বলুন, এই সাপ আর ময়ূর তো নিশ্চয়ই খুব গাঢ় বন্ধুত্ব আছে না? তাহলে কি শত্রু, তাই না? চিন্তা করেন না। আর এই যে দুর্গার বাহন কি আছে বাবা? সিংহ। বুঝলেন? এ তো মাংসাশী, কার মাংস ছিঁড়ে খাবে তার কোনো বিশ্বাসই নাই। সবসময় সংসারে অশান্তি, চিৎকার চেঁচামেচি, কে কাকে ধরে খায়, কার কে কি করে, মানে এই রকম অবস্থা। প্রায় শান্তি নাই, নিরিবিলি একটা সময় নাই। কি বলবো আপনাদের ধারে সাধন ভজন মালা জপ যখন শিব করে, যদি দই ঝোলা মালা উঠে তা রাখে, তাই ইঁদুর গিয়ে কুটকুট করে কেটে দেয়। সংসারে থাকা ভালো। দেখ, তোদের সংসার নিয়ে তোরা থাক, আমি চললাম শ্মশানে। শ্মশানে শান্তি, হ্যাঁ, এক শান্তি স্বপনে আর এক শান্তি শ্মশানে, তাছাড়া শান্তি পাবেন না। শুধু কি তাই? ধর্মই অর্থ কাম মোক্ষ চতুর্বেদের ফল লাভ করবার জন্য শিব শ্মশানে নিল ঠাঁই। আসল কথা শোনো কালী তোমারে জানাই, এটাও মূল ব্যাপার নয়। শিব তাহলে জীবকে কি শিক্ষা দিল? শ্মশানে এসে বাড়ি ঘর করে বসে থাকো মানে বউ চাল ছেড়ে দিয়ে এসেছি, একা যেতে হবে একা। হ্যাঁ, সংসারকে তুমি আঁকড়ে ধরে আছো, সংসার তোমাকে ধরে নয়। মায়ার মহে তুমি জড়িয়ে গেছো, যা করতে এসেছো তা করা হয় না। কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। কোথায় লেখা আছে? কৃষ্ণের অষ্টোত্তর শতনাম। যার জন্য করতে এসেছো, যার করার কাজ করতে এসেছো, তার করার তো হয়নি। আমরা কি করি? নিত্য নিত্য মরা মরি। তো মরা মরলে পরে কোথায় পোড়াবেন? শ্মশানে। হয় পুঁতবেন, কবর দেবেন, নইলে পোড়াবেন। নিত্য নিত্য শ্মশানে কিন্তু ঘরের মধ্যে রয়। বুঝবেন আগে বিষয়। রমণ করতে গিয়ে যখন পিতৃসত্তা বস্তু বিয়োগ হয়ে যায়, ঘরের মধ্যেও একটা শ্মশান কিন্তু আছে। দেখো ভাই, আছে
এখানে নিত্য মরা আমরা পুরী কিংবা পতি আপনাদের জানাই। এর থেকে ভালো করে বলার দরকার আছে? কাঁথার নিচে যে জীবগুলো মারছি আমরা, কোথায়? বিনা কারণে। কোথায়? শ্মশানে। শিব কোথায় আছেন? লিঙ্গে ঠাঁই নিয়েছেন, ওই যে শ্মশান, বুঝলেন? ভগে ভগবতী, লিঙ্গে জনার্দন। 18 মোকাম তত্ত্ব গেলে পাবেন তাই। তাহলে লিঙ্গে ঠাঁই নিয়ে কি শেখাচ্ছেন? মানে শ্মশানে বসে থেকে কি শেখাচ্ছেন? ওরে নিত্য মারার হাত থেকে বাঁচতে হলে পরে আমার মতো যোগী সাজ। পিতৃসত্তা বস্তুটা হচ্ছে প্রদীপের তেল। যতক্ষণ প্রদীপে আছে ততক্ষণ খেল, তেল শেষ, যেতে হবে আপন দাস। তাহলে নিত্য মারা মরছো, গোবর সারা দিচ্ছ, তাহলে প্রাণ মানে কৃষ্ণ। কৃষ্ণকে গলা টিপে মেরে ফেলে যদি কেউ কৃষ্ণ কৃষ্ণ করে, কৃষ্ণ তারে কৃপা করে? কখনো করে না। তাই পিতৃসত্তা বস্তু হচ্ছে প্রাণ কৃষ্ণ। জীবে দয়া করো, এই জীবকে দয়া করো, বাঁচাও। এটা শ্মশানে থেকে শিব শেখাচ্ছে। এই কারণে নিত্য মারার হাত থেকে গো বাঁচার জন্য শিব শ্মশানে নিল ঠাঁই। কি কারণে? অঙ্গে শিব লাগাই দেখো ছাই। ছাই কেন লাগায়? দেবাদিদেব মহাদেব, দুর্গা বোধহয়, কালী বোধহয় পাউডার কিনে দেয় নাই, তাই ছাই লাগাই নাকি বাবা? কামাই করে নিয়ে এসে কাকে দেন? হ্যাঁ খাও। কাকে দেন? কামাই করে নিয়ে এসে বউয়ের কাছে দিতে হয়। ওটাই তো মানে আপনার টাকশাল। তো যা খরচা করবে বলে অমুকানো তমুকানো, 57, 17 আনো। কি বাবা, বাইনার তো শেষ নাই। টাকা বের করে কিন্তু দেয়, নিজে খরচা করতেও এখন ভ্যানিটি ব্যাগ নিয়ে বাজারে যায়। তাহলে নিশ্চয়ই পাউডার কিনে আনো নাই, লাগাতে বলেছে ছাই, সেই জন্য লাগাই না। কি বাবা, এটা মূল কারণ না। সৃষ্টির প্রাক্কালে যখন 3 জন জন্মগ্রহণ করলেন গোবিন্দের অংশ থেকে, কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ। 3 জন বললেন পিতা। সৃষ্টির প্রাক্কালে আদি পর্বে আমাদের কর্ম কি করব আমরা? বলছে তপ, মানে তপস্যা কর। ত্রিবেণীর 3 ঘাটে 3 জন গো। 3 জন বসে গেল সাধনায় ত্রিবেণীর ঘাটে। সাধনায় বসে গেলেন। তপ মানে তপস্যা। এমনি ভাবে যুগের পর যুগ চলে যায়, সাধনা ভঙ্গ হচ্ছে না। তাই এখন যিনি পরম পুরুষ তিনি বললেন, 3 সন্তানকে বলেছি তপস্যা করতে, সাধনা করতে। তাহলে কে কি রকম তপস্যা করছে, সাধনা করছে, তার একটা পরীক্ষা নিতে হয়। পরীক্ষা নেবার পরে আমার পরম পিতা গোলক বিহারী হলেন। তখন কি হলেন? সব সাজলেন, মরা সেজে ওই জলের উপর দিয়ে ভাসমান হয়ে চললেন। ত্রিবেণীর প্রথম ঘাটে দিয়ে, যেখানে ব্রহ্মা ধ্যান করে, তাই যখন সেই ঘাটে গিয়ে লাগলো, ব্রহ্মা বসেছে সাধনায়, কিন্তু এই এত গন্ধ, পচা দুর্গন্ধে ব্রহ্মার ধ্যান ভেঙে যায়। এ কি, ছি 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 ছি, এমন দুর্গন্ধ এত ছিল না তো, আগে তো পাইনি, কি ব্যাপার? চোখ মিলে যখন তাকায় তখন একটা বিগলিত পচা দেহ দেখতে পায়, গন্ধ ছড়াচ্ছে। এ কি, ছি 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 ছি, এই জন্য আমার ধ্যান নষ্ট হয়ে গেল। ছি! জলের তোর দিয়ে, ঢেউ দিয়ে ভাসিয়ে দিলেন। ভাসতে ভাসতে বিষ্ণুর ঘাটে গিয়ে লাগলেন। বিষ্ণুর ঘাটে যখন লেগেছে, তাই তখন বিষ্ণু চক্ষু মেলে চায়, ছি ছি ছি, এমন গন্ধ, এত বিগলিত পচা গন্ধ আগে কখনো পাই নাই। ধ্যান যে ভেঙে গেল, কি আছে? তাকায়, সম্মুখে দেখতে পায় মরা দেহ বেঁচে যায়, মানে লেগেছে ঘাটে। তাই করে নাই দেরি, জলের ঢেউ দিয়ে ছড়ালেন তাড়াতাড়ি। ভাসতে ভাসতে
ভাসতে ভাসতে গিয়ে লাগলো শিবের ঘাটে। শিব যখন চক্ষু মেলে তাকায়, আগে তো এমন গন্ধ পাই নয়, বিগলিত পচা দেহ কার এটা দেখতে পায়। সঙ্গে সঙ্গে কি করলেন, আমরা এই যে 8 আঙ্গুল শ্বাস ছাড়ি বাবা, হ্যাঁ 12 আঙ্গুল শ্বাস ছাড়ি, নি 8 আঙ্গুল, নি কত 8 আঙ্গুল, 8 আঙ্গুল লাঞ্চ পর্যন্ত 8 আঙ্গুল, ছাড়ছি 12 আঙ্গুল। রতিক্রিয়ার সময় বেড়ে যায় 3.5 হাতের উপর। সাধারণভাবে যেটা বলে 3 আঙ্গুল রেচক পুরো কুম্ভক করে 3 আঙ্গুল শ্বাস কমায় তাড়াতাড়ি করে। তাড়াতাড়ি যখন 3 আঙ্গুল শ্বাস কমিয়ে যায়, চর্মচক্ষু বন্ধ করে জ্ঞান চক্ষুর হলো উদয়। কুলকুণ্ডলিন শক্তি করে জাগ্রত করে, কিন্তু আগে হবে না। মূল দরজা কুলকুণ্ডলিনী শক্তি 3.5 প্যাচে বেষ্টিত জীবের মূলাধার। হাওয়া দিয়ে দিয়ে এটা জাগ্রত করে 64 মাত্রায় দিলেন টান, তখন জল বইবে উজান। কি বলবো আপনাদের কাছে, এইভাবে শ্বাস কমানো যায়, মানে মিন ভক্ষণ করা যায়, অত বলার সময় নাই। 3 আঙ্গুল শ্বাস কমালে পরে তখন জ্ঞান চক্ষু উদয় হয়, বললাম আপনাদের ধারে। 2 চর্মচক্ষু বন্ধ হয়ে যায়, জ্ঞান চক্ষুতে তাকায়, দেখতে পাই। আমরা তো 3 জনাই সৃষ্টি হয়েছিলাম, তাহলে আছে আমার 2 বড় ভাই, দেখে ব্রহ্মাও সাধনা করছে, বিষ্ণু সাধনা করছে। কি তাহলে এটা কার দেহ? তাহলে নিশ্চয়ই পরম পিতা আমাদের যিনি সৃষ্টি করেছেন তার দেহ। আহারি সন্তান হয়ে কি করলাম, যিনি আমাদের সৃষ্টিকর্তা তার এইরকম বিগলিত দেহ যদি বিনষ্ট হয়ে যায়, পচে গলে জলের সঙ্গে যদি মিশে যায়, সন্তান হয়ে কি করলাম ধরায়। নয়ন জল ছেড়ে দিই, সব দেহ তখন কোলে করে। 1 পা দিলেন জলের ভিতরে, আর 1 পা রাখলেন উরুর পরে, নিয়ে উত্তর শিওরে শোয়ালেন। তাই সেই জন্য মরা মরলে পরে কি করেন, উত্তর শিওরে। কে শেখালেন? শিব শিখালেন। আর কি শিখালেন? উত্তর শিওরে শোবার পর ত্রিনয়ন থেকে তখন যখন অগ্নি বর্ষিত হল, ব্রহ্ম অগ্নি, তখন পরম পিতার মুখে গিয়ে পড়ল। বুঝবেন বিষয়, মানে সেই দিন থেকে প্রথম মুখাগ্নি সন্তানের পিতার, মানে সব দেহের করতে হয় পিতা মাতার। কে শেখায়? শিব শেখায়। তারপরে ব্রহ্ম অগ্নি যখন প্রজ্বলন করে দেহটাকে পুরে করলো ছাই, বলছে পিতার দেহ এমন করে জলে দিতে নাই, করে নাই দেরি, ছাইগুলো অঙ্গে মাখলেন তাড়াতাড়ি। জয় জয় বাবা ভোলানাথ প্রেমানন্দ, হরিবল হরিবল হরিবল। সন্তান হলে তার কর্তব্য আছে, পিতার মুখাগ্নি করবে, হয় বড় সন্তান নয় ছোট সন্তান। আগে ছোট সন্তানের দায়িত্ব ব্রহ্মা বিষ্ণু মহেশ শিব প্রথম করেছিলেন। ভগবান তখন বললেন, তুমি বিষ্ণুকে জেনেছ, তুমি মহাবৈষ্ণব, তুমি দেবতার দেবতা, তোমাকে আশীর্বাদ করছি দান। সবাই তোমাকে দেবাদিদেব মহেশ বলে জানবে, তোকে জানালাম। বিষ্ণুকে দেখছিলেন, মানে পরম বৈষ্ণব হচ্ছে গিয়েছি। এই কারণে শিব দেখো অঙ্গে মাখে ছাই, যেই তত্ত্ব তোমার কালী মোটেই জানা নাই। শিব ধ্যান করে গাঁদা ভাঙ ধুতুরা গো খাই গো, দেখো জীবকে কি শিখায়, সেই কথাটা কালী সবাই জানতে বটে চাই। গাঁজা গাঁজা খায় শিবকে, শিব জীবকে কি শেখায়? দেবাদিদেব মহাদেব গাঁজা খায়, তাহলে আমি কেন খাবো না ভাই? আরে বাবা, যদি খাও গাঁজা শুকিয়ে যাবে মাথা, তুমি শিব নও, আগে বুঝবে বিষয়। যদি হরিদ্বার আর গুজ্জের দ্বার এক করতে চাও তাহলে হবে না বাবা। কোথায় রাধারানী আর কোথায় প্যার প্যারা।
তাহলে জীবকে কি শিখালো? গা যা গা যা গা যা গা যা গা যা। কি বলছে? গা যা। গুরুর দেওয়া ইষ্ট নাম গাইতে গাইতে গো বৃন্দাবনে যা, তবে মুক্তি মুখ্য পাবে, তাছাড়া তো না। জয় জয় বাবা ভোলানাথ প্রেমানন্দে। এটা কি? এটা তো বলেছে, আরো বলেছে গাজা 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 গা জাগাতে বলছে। কি জাগাতে বলছে? যেটা মেন পাওয়ার, যার মাধ্যম দিয়ে যেটাকে জাগালে পরে তোমার সাধন হবে। সাধন বস্তুটা কি? কুলকুণ্ডলিনী শক্তি মূলাধারে 3.5 প্যাচে বেষ্টিত হয়ে নিজের পুচ্ছ নিজের মুখের মধ্যে দিয়ে ঘুমাচ্ছে। এটাকে জাগ্রত কর, এটাকে জাগা, নইলে সাধন হবে না। হাওয়া দিয়ে দিয়ে গুরুকর্মের দ্বারা হাওয়া দিয়ে দিয়ে গো কুলকুণ্ডলিনী শক্তিকে জাগাতে কয়। এই জন্য শিব দেখো গাঁজা বটে খাই। গাঁজা জাগা, গাঁজা জাগা। কুলকুণ্ডলিনী শক্তি হাওয়া দিয়ে দিয়ে একবার জাগ্রত হলে সাধন হলো। সাধন মানে হচ্ছে গিয়ে রাধা শক্তি তোমার চৈতন্য পেল, ঘুমিয়েছিল জেগে উঠলো, তখন শ্বাস বইবে সুষন্মায়, তখনই মাত্র অপান বায়ুকে টেনে প্রাণবায়ুর সঙ্গে মিশিয়ে দ্বিদল পদ্মে যেতে হয়। রাধা গোবিন্দের যুগলে হারা যায়। অনেক তত্ত্ব, অত কথা নাই। এবার ভাঙ, গাঁজা ভাঙ। কি বলছে? ওরে জি মায়া ঘুমিয়ে সবাই ঘুমিয়ে আছিস, হ্যাঁ সাধন ভজন করবার জন্য গুরুতে আশ্রয় করে সাধন ভজন করবার জন্য এসেছিস ধরায়, তা করা হয় নাই। ভাই আমার, বন্ধু আমার, আত্মীয় আমার, স্বজন আমার, স্ত্রী আমার, পুত্র আমার, কন্যায় আমার, এই আমার আমার করতে করতে খাসের খামারের মধ্যে লিপ্ত হয়ে গেলি, ভুলে গেলি ভগবানকে দেয়া কথা মনে নাই? যখন কোনো বান্ধব ছিল না তখন তোকে গুরু দর্শন দিয়েছিল, গোবিন্দ দর্শন দিয়েছিল, সে কথা মনে নাই? মায়া ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছিস, মায়া ঘুমটা ভেঙে ফেল। গুরুর আশ্রয় নেই। আর ধুতুরা কি বলছে? ধুতোরা, ধুতুরা মনের ময়লা ধুয়ে ফেল তোরা। কিসে? গুরুর জ্ঞান সাবান দিয়ে মনের ময়লা ধুয়ে ফেল। কেন? কেন মনের ময়লা ধুতে হবে কেন? আমার একটা পাত্রে টিউবওয়েলের জল রাখবেন একটা পাত্রে, আর একটা পাত্রে আপনি রাখবেন কাদা মিশ্রিত জল, পুকুরের হোক মানে ঘোলা জল। দিনের বেলা রাখবেন, সূর্যের প্রতিচ্ছবিটা কোনটাতে দেখতে পাবেন? ওই কাদা মিশ্রিত জলে না পরিষ্কার জলটাই? কোনটাই বাবা? হ্যাঁ সোনামা, তুমি তুমি কৃষ্ণ ভক্ত হও, এই আশিস জানো। তাহলে পরিষ্কার জলে সূর্যের প্রতিবিম্বটা, প্রতিচ্ছবিটা দেখা যায়, ঘোলা জলে কিন্তু নয়। সেই জন্য মনের ময়লা ধুয়ে ফেল তোরা, নইলে গোবিন্দ যে কি জিনিস এটা বুঝতে পারবি না। তাই অনেক প্রক্রিয়া রয়েছে। গুরু ঘরে গিয়ে স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি, স্থূলের দেশ নাভির নিচ থেকে, এই নাভি থেকে কণ্ঠ পর্যন্ত হচ্ছে প্রবর্তর দেশ, কণ্ঠ থেকে দ্বিদল পর্যন্ত সাধকের দেশ, এখান থেকে হচ্ছে সহস্র দল পর্যন্ত সিদ্ধির দেশ, তারপরে বমতত্ত্ব, তারপরে বিন্দু তত্ত্ব। জানিয়ে জীবকে হতে হবে মত্ত। জীব তখন জীব থাকে না, তাই এই তত্ত্ব শিখলে তখন জীব শিবে পরিণত হয়। জয় জয় বাবা ভোলানাথ প্রেমানন্দে। হরিবল হরিবল হরিবল। জন্ম কথাই সংক্ষেপে বলতে চাই। শিবের মাথায় উদয়গিরি নাগ থাকে। নিত্য নিত্য শিব যখন শ্মশানে সাধন ভজন করে, অপান বায়ুতে দেয় টান, হ্যাঁ যমুনার বয় তখন জল উজান। একবার কুম্ভক ঘরে যান, কতটা শক্তি ব্যয় করতে হয়। সেই জন্য সাধন ভজন
সময় থাকতে শিখতে হয়। 8 বছরের মধ্যে দীক্ষা নিতে হয়, 12 বছরের পূর্বে শিক্ষা নিতে হয়, নইলে হাওয়ার কাজ করা অত সহজ নয়। বুড়ো বয়সে নেবেন, আপনার হার্ট অ্যাটাক করবে, হাঁপানি ধরবে, হাঁপানি, শ্বাসকষ্ট, কেন দম পুরাতেই পারবেন না। সেই জন্য আগের থেকে অভ্যাস করতে হয়। বুঝতে পারলেন? এই যে পরিশ্রম করে এসে তখন পরিশ্রান্ত দেহকে শান্ত করবার জন্য সাপের সবল খায় উদয়গিরি। কি বলবো আপনাদের কাছে, সবলকে সেই বীজ হজম করার শক্তি মাত্র শিবেরই আছে, অন্য কারণ না। দুর্গা চিন্তা করে, ডেলি ডেলি যায়, প্রত্যহ যায় সাধনায়, শ্মশানে, এসে ঘরের মধ্যে ডাকে, ঢুকে যায়, আমার সঙ্গে দেখা নাই। হ্যাঁ, এরকম কি? নিশ্চয়ই সতীন লুকিয়ে রেখেছে। মেয়েদের সন্দেহ বেশি হয়, এই যে এর সতীন শিখিয়েছে। সন্দেহটা কেন? এর সতীন শিখিয়েছে, এটা শিবের দোষ নাই। শিব যখন দেখে, ঘরের মধ্যে যায়, দেখে নাই। কি নাই? উদয়গিরি নাই। দুর্গা, কি ব্যাপার? আমার উদয়গিরি, এখন আমার নেশা প্রয়োজন। বলছে ওকে আস্ত রাখি নাই। কেন? ও আমার যে ভক্ত। বলছে হ্যাঁ ভক্ত তো, নিত্য নিত্য তুমি সাধনায় যাও, তারপরে ফিরে এসে ওর ঘরে যাও, আমার সাথে কোনো কথা হয় না, সেই জন্য ওকে রাখি নাই। কিনা কি করেছে? সুপারি কাটেন কি দিয়ে বাবা? কি বলেন? জাতি। ওই জাতি দিয়ে করে দিয়েছে এই উদয় নাগের ক্ষতি। 3 খণ্ড করে কেটে দিয়েছে। মাথা থেকে একটা খণ্ড, কণ্ঠ থেকে একদম নাভির থেকে পর্যন্ত একটা খণ্ড, আর নাভির থেকে নিচে একটা খণ্ড, লেজ, মাথা, ধর আর লেজ। বলছে হাই সর্বনাশ, কি করেছো? পুঁতে দিয়েছি। ওটা বাইরে রাখলে পরে তুমি তো মৃত্যুঞ্জয় মন্ত্র জানো। মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে যদি তুমি ওকে আবার জীবন দান করো, তাহলে একই দশা ঘটবে আমার কপালে, তাই সেই জন্য পুঁতে দিয়েছি ভাই। বলছে ছি ছি দুর্গা, এমন করা তোমার উচিত হয়নি। আমাকে সবাই শিব ভগবান কয়, আমি দেবাদিদেব মহাদেব। তাহলে কোনো ভক্ত যদি ভগবানের সঙ্গে একবার করে, ভগবান কি কখনো তাকে ছাড়ে না? তাই করেছ অন্যায়। এই ভক্ত আমার সঙ্গ করেছে, যদি এমনি ভাবে তার দেহ বিফলে চলে যায়, পড়বে না ভক্তের মাথায় কোনো দাগ, সম্পূর্ণ কালি লাগবে আমার গায়ে। সেই জন্য কোথায় রেখেছো দেখিয়ে দাও আমায়। করে নাই দেরি, বললে এই যে 3টা কবর। শিব তখন মন্ত্রপুত জল ছড়িয়ে দিলেন তাড়াতাড়ি। মাথা মানে কণ্ঠ থেকে মাথা পর্যন্ত ছিল যেটা, সেটা থেকে গাঁজার জন্ম হয়। কণ্ঠ থেকে নাভি পর্যন্ত যেটা মাঝখানের অংশ, হ্যাঁ, এটা থেকে ভাঙ। আর নাভি থেকে লেজ যেটা ছিল, এটা থেকে ধুতুরার জন্ম হলো। জয় জয় ভবা ভোলানাথ প্রেমানন্দে, হরিবল 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 হরিবল। যা জিজ্ঞাসা করেছে উত্তর দেওয়া হয়ে গেছে, হয়নি বাবা? আচ্ছা বলুন, বাবা ভোলানাথ পড়ে আছে কোথায়? মায়ের চরণতল। তা ভারীটা লাগছে কাকে বাবা? আপনার উপরে যদি আপনার স্ত্রী ওঠে, তো ভারীটা কাক লাগে? আপনাকে লাগে, তাই না? তাহলে কষ্ট হওয়ার কথা আপনার, মানে জিভটা বের হয়ে যাওয়ার কথা আপনার। কিন্তু বাবা তো যেই রকম সেই রকমই রয়। হ্যাঁ, তাহলে কালি তোমার কেন জিভ বেরোয়? ভারী কি তোমায় লেগেছে? ব্যাপারটা দেখেন, মিথ্যা কথা বলছে নাকি ওই যে প্রমাণ নাকি? তাহলে বাবাকে ভারী লাগলো না ভারী লাগলো তোমায়? ব্যাপারটা কি জানাবে সবাই? শুধু তাই নয়, কালি আগে কালো ছিল না ভাই, আপনাদের জানাই কালিকা পুরাণে পরিষ্কার লেখা আছে। তাই কি কালি এইরকম রং নয়। তাহলে কালির গায়ের রং এখন কালো যায়, দেখেন ভালো দেখা যায়, ভালো কালির গায়ের রং কালো। কি কারণে কালি গায়ের রং কালো হলো জানাবে সবাই। মাত্র 2টা কথা জানতে চাই, আমি বসে যাই, এবার কালীকে পাঠাই। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। দেখি এসে কোনভাবে কোনো কথা কয়, কোনভাবে দিচ্ছে তার ভাবের পরিচয়।
সেই ভাবে পারেন আসরে দাঁড়াবো আমার যত মনের কথা খুলিয়া বলিব আসরে যে আছেন যত সাধুগুরু বৈষ্ণব গান আপনাদের পদানত হইলাম এই পর্যন্ত ভাব মিলায়া ভাব চাঙ্গ করি জয় জয় বাবা ভোলানাথ প্রেমানন্দে বলুন হরি 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 বল হরি বল হরি বল কালী কি শিক্ষা দিচ্ছে বাবা জানেন? কালী শিক্ষা দিচ্ছে যে আমার মতো তোরাও স্বামীর বুকের উপর পা তুলে দিয়ে তারপরে তাহলে ভোলানাথের নিকট যেসব জিজ্ঞাসা করেছিলাম দান তিনি তার সঠিকভাবে করলেন সমাধান। আমরা বুঝতে পারলাম যে ভোলানাথ আমার জীবকে কি শিক্ষা দিয়ে যায়। কিন্তু বাবা ঝগড়া আমি করি নাই, করেছি মা? প্রথমে আমি ঝগড়া করেছি বাবা, দেখুন কেমন ঝগড়া লাগানো কথা। বাবা আমি আগে উঠেছি, ঝগড়া অনেক করেন নাই, কি বললেন আপনারা? হ্যাঁ একদম 100%। ও মা আমি কখনো বলেছি? ও বাবা বলেছি যে ভোলানাথে এই করলো উনি বলে গেল মা কালী নাকি মাদেরকে শিখাচ্ছে বাবার বুকে পা চাপিয়ে দিয়ে বসে থাকবা। ওরে দেখাই তো যাচ্ছে, কি শিক্ষা দিচ্ছ তাহলে বলো নাকি বাবা? স্বামীর বদনাম তুমি মাইকে করতেছো, মাইক লাগাই ইউটিউব চ্যানেলে দেশ বিদেশে থেকে লোক দেখবে। হ্যাঁ থার্ড ক্লাস হরিবল হরিবল জয় গুরু জয়। তাহলে মায়ের কথা অনেক কিছু বলে গেছে, ভুলি নাই, মনে আছে। বলছে মা নাকি বাবার বুকে পা চাপিয়ে দিয়ে রয়েছে, তাহলে কালী মাই শিখিয়েছে বাবার বুকে মাদের পা চাপানো, তাই না? কিন্তু ভোলানাথ তোমার এটা জানা নাই যে কেন বাবার বুকে মা পা চাপিয়ে দিয়ে জিভটা বের করে রয়েছে। তাই বললো ভোলানাথের পেটে পা চাপালো, জিভ যদি বের হয় ভোলানাথের বের হবে। ও কালী তোমার কেন ওই লাল জিভটা বের হয় একটু কৃপা করে বলে যাবে সবা মাঝে। তাই আবার বলে গেছে যা যে দুর্গা ত্রিনয়ন থেকে সৃষ্টি হলো কালীর জন্ম, তাই না বাবা? তাহলে দুর্গা যদি পরিষ্কার হয় তোমার গায়ের রংটাও পরিষ্কার হওয়া দরকার। তুমি কেন কালো? বলে যার জন্য করে চুরি বাবা সেই বলে চোর। কারণ উপকার করতে নাই বাবা, এই দুই পায়া মানুষের উপকার করেন না, তার পায়া জীবকে উপকার করুন। মনে রাখবে এটা আমার মনিব একদিন আমাকে উপকার করেছিল, তদ্রূপ আমার ভোলানাথ বেঈমানি তো বাবা করেই গেল। কেন গায়ের রং কালীর কালো হলো জিজ্ঞাসা করেছে, দান করতে হবে তার সমাধান। ও মা আচ্ছা বাবা আপনারা সবাই বলুন তো কালী কি আগে কালো ছিল? হ্যাঁ ছিল না, কালী কালো ছিল না। যদি বলি ভোলানাথ তোমাদের কারণেই মায়ের রং কালো হয়েছে, তুমি চিনেও কালীকে চিনতে পারলে না। ওই জন্য বাবা বলি যে স্ত্রী হইতে স্বামী সাবধান, স্বামী হইতে স্ত্রী সাবধান, ভাই হইতে ভাই সাবধান, বন্ধু হইতে বন্ধু সাবধান। কারোর উপকার কেউ করতে যাবেন না বাবা, যার উপকার করবেন সেই বলবে যে আমার মায় অপকার করতে এসেছে, তাই না? তাই সেইখানে দাঁড়িয়ে একটি গান গাই, আর গানের সুরে ছন্দে ভোলানাথ যে সব জিজ্ঞাসা করেছে দান করব তার কিঞ্চিত মাত্র হলেও সমাধান। এটি বাস্তব গান গাই বাবা বাংলাদেশে। কেন গাই? আমরা এই ভোলানাথের জন্য গাই। হে ভোলানাথ মায়ের গায়ের রং যদি কালো না হতো, কালী নাই মাখতো, তুমি মহেশ্বরার বাঁচার তোমার উপায় ছিল না। তুমি কেন কোনো দেব দেবতারাই বাঁচত না। মা যা পারে বাবা কিন্তু তা পারে না। আপনারা মনে কিছু করবেন না, আজকে যা বলবো ভোলানাথকেই বলবো। মা যা পারে বাবা তা পারে না। আমি যেদিকে তাকাই আমি শুধু আমার মায়ের মহিমাই দেখতে পাই, বাবার কোনো ভূমিকা আমি এখানে পাই না গোসাই। মা আমার জগৎ জননী, মা আমার বিশ্বপ্রসরিণী, মা আমার অন্তর্যামী মমতাময়ী। কি মা? মায়ের তুলনা শুধু মাই হয়, মায়ের বিকল্প আর কিচ্ছু হয় না। সেটা করেছিল মা মহাকালী। তা একটি গান গাই বাবা, গানের সুরে ছন্দি। উনি যা সব জিজ্ঞাসা করেছে তার করবো তার সমাধান। ও তুমি যাহার জন্য করবা চুরি, সে তোমারে চোর বানাইছে।
জন্য করবা চুরি, সে তোমারে চোর বানাইছে। কিছু মানুষ এমনও আছে এই কলিজা ভোনা কইরা দিলে কইব একটু লবণ কম হইছে। কি বাবা, একটা সন্তানের জন্য একজন পিতা মাতা এই দেহটাকে ভাজা ভাজা করে। পিতা বৃষ্টির জলে ভেজে রোদে পুড়ে সন্তানের জন্য কামাই করে নিয়ে সে সন্তানকে খাইয়ে পড়িয়ে বড় করে। বড় হয়ে যাবার পর সন্তান পিতা মাথার মুখের পরে দাঁড়িয়ে বলে, তুমি আমার জন্য কি করেছো? কিছু করো নাই। কি মা করে না? ও ভালো না, তুমি তো সেই ধরনের কথা বলো। হে কালী, তোমার গায়ের রং কেন কালো? তুমি জানো না কেন কালীর গায়ের রং কালো হলো? কালী তো আগে কালো ছিল না। এটাকে বলে বাবা বেঈমানি, পুরা বেঈমানি। এই তো আমার ভোলা না। সেখানে দাঁড়িয়ে একটি বাস্তব গান গাই, আর গানের ভাষায় কি বলছে মা শুনে বাতাও। কইরা তুমি জানে খাই দিলা ভাবে, নিজে না খাইয়া তুমি খাওয়াইলা পাবে। আর বিশ্বাস কইরা তুমি জানে খাই দিলা ভাবে, নিজে না খাইয়া তুমি খাওয়াইলা পাবে। দেখবা বুকে জ্বালাইয়া পিঠে ছুরি বসাইতে, দেখবা বুকে জ্বালাইয়া পিঠে ছুরি বসাইতে। মানুষ এমনও আছে কলিজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে। বেঈমান এমনও আছে কলিজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে।
সরকার গানের সঙ্গে কইল বাস্তব কথা, বন্ধু হইয়া বন্ধুর বুকে জ্বালাইও না চিতা। আর শিউলি সরকার গানের সঙ্গে কইল বাস্তব কথা, বন্ধু হইয়া বন্ধুর বুকে জ্বালাইও না চিতা। দেখবা সেই চিতার আগুনেতে তোমায় পুড়াইছে, দেখবা সেই চিতার আগুনেতে তোমায় জ্বালাইছে, মানুষ এমনও আছে কলিজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে, এই মানে এমনই আছে কলিজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে। শোনো শোনো ও ভোলানাথ তোমার জানাই, আমার কাছে দুইটা কথা জিজ্ঞাসা করো তাই। কেন কালির গায়ের রং কালো হলো গো, আমি বলিব সবাই, এই কথাটি ভক্তবিন্দু আমার শ্রবণ করবেন তাই। কালীর জন্ম হলো দুর্গার ত্রিনয়ন থেকে গো, আমরা শাস্ত্রে শুনি তাই। কালী কিন্তু কালো ছিল না, ভক্তবিন্দু বলে গেলাম তাই। কি বলবো আপনাদের ধারে, কালীর গায়ের রং বাবা কালো ছিল না, আমরা শাস্ত্রে শুনি তাই। কালী জন্মটা কোথা থেকে? দুর্গার ত্রিনয়ন থেকে। কালীও কিন্তু দুর্গার মতোই বাবা ফর্সা ছিল। কোন দিন কালী কালো হলো? ও ভোলানাথ, আমি যদি বলি তোমাদের জন্য তার গায়ের রং বাবা কালো হলো, তাই না? একদিন দেখো দৈত্য গুরু শুক্রাচার্য বড় একটা যজ্ঞের আয়োজন করলো তাই। এই ঘটনা সভা মাঝে বলবো আমি তাই। কি বলবো আপনাদের ধারে, দৈত্য গুরু মানে অসুর গুরু শুক্রাচার্য, অসুর গুরু শুক্রাচার্য একটা যজ্ঞের আয়োজন করলো। কেন করলো? যে অসুর বংশই আমরা থাকবো, দেব দেবতাদের আর রাখবো না, দেবতাদের আর বাঁচিয়ে রাখবো না, দেবতাদেরকে মেরে দিয়ে আমরা অসুরাই অসুরের রাজত্ব করব। একটা যজ্ঞের আয়োজন যখন করলো, কি বলবো আপনাদের ধারে, কেমন করে? ওই যে যজ্ঞ বাবা করলো দৈত্য গুরু শুক্রাচার্য মানে অসুর গুরু শুক্রাচার্য, যজ্ঞের আয়োজন করলো। যজ্ঞ যখন জ্বালাবে, যজ্ঞের ধোঁয়া যখন হবে, কোন দিকে যাবে? স্বর্গের দিকে যাবে। আর ওই ধোঁয়া যদি স্বর্গে প্রবেশ করে, স্বর্গতে যত দেবতাগণ থাকবে, কেউ বাবা বাঁচতে আর পারবে না। এই কথাটা কি বুঝতে বলেন? মা কালী মনে মনে ভাবলেন যে এই ধোঁয়া যদি সমস্ত দেব দেবতার গায়ে লাগে, তাহলে তাদের আর বাঁচার উপায় নাই। এটা একমাত্র সহ্য করতে পারে কে? মা কালী। মা কালী ছাড়া এটা সহ্য বাবা কেউ করতে পারবে না, এটা একমাত্র মাই পারে। যখন ওই অসুর গুরু শুক্রাচার্য যজ্ঞ ধরিয়ে দিল, ধীরে ধীরে ধোঁয়া ওঠে তাই। ধীরে ধীরে ধোঁয়াটা দেখো একদিনে স্বর্গের দিকে যায়। ধোঁয়া কোথায় রওনা দিলেন বাবা? স্বর্গের দিকে। আর ওই ধোঁয়া যদি স্বর্গে পর্যন্ত পৌঁছে যায়, ও ভোলানাথ, তোমাকেও তো আর বাঁচার উপায় নাই, দুনিয়া তো বাবা বাবা চলে যাবে। তাই যখন ওই ধোঁয়া যজ্ঞের ধোঁয়া স্বর্গের দিকে রওনা হয়, মা কালী মনে মনে ভাবে তাই এই ধোঁয়া স্বর্গ পর্যন্ত পৌঁছতে দেওয়া যাবে না, একদম দেওয়া যাবে না। কি করলেন? যখন স্বর্গের দিকে ধোঁয়া বাবা রওনা দেয়, মা কালী কি করলেন? সঙ্গে সঙ্গে ওই ধোঁয়ার সামনে গিয়ে দাঁড়ালেন। যখন ধোঁয়ার সামনে গিয়ে মা কালী গো দাঁড়িয়ে বটে যায়, সমস্ত ধোঁয়া মা কালীর অঙ্গে দেখো মেখে বটে যায়। সেই সমস্ত ধোঁয়া মা কালী নিজের অঙ্গে গো মেখে দিল তাই। স্বর্গে
সেদিন বেঁচে গেল হয়। কি বলবো আপনাদের ভাই? যখন ওই যজ্ঞের ধোয়া মা কালী আমার কি করলেন, নিজের কথা একেবারে ভাবলেন না, না ভেবে ওই যজ্ঞের সমস্ত ধোয়া মা আমার অঙ্গে গ্রহণ করলেন। তবে যেটা আমার মা পারে সেটা কি অন্য কেউ পারে বাবা? হ্যাঁ, কথায় আছে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী আমার মা। মা যা পারে বাবা কিন্তু সেটা পারে না। বাবা একটা সন্তানে জন্ম দিয়েই বাবা খালার 10 মাস 10 দিন আমার মা গর্ভে ধারণ করবে, 10 মাস 10 দিন পর মা আমার সন্তানটাকে প্রসব করবে, বুকের সুধা খাইয়ে মা আমার তাকে মানুষের মতো মানুষ করবে। হ্যাঁ, তবে মা যা পারে সেটা কিন্তু বাবা পারে না। দেখুন আরো তো বাবা দেবতাগণ ছিল, কই তারাও তো অঙ্গে মারতে পারতো ধোঁয়াটা, মাখে না। কে করলেন? আমার মা। নিজের গাটা বাবা কালো করে ফেললো, নিজের রূপের দিকে মা আমার তাকালো না, যে আমার সন্তানরা যদি বেঁচে থাকে আমাকে মা বলে ডাকবে। কি অঙ্গের ওই ধোয়া মা সেদিন নিজের গায়ে মেখে নিল। সেই দিন থেকে মা কালী আমার কালো হয়ে যায়। আর একটি কথা জিজ্ঞাসা করলে সবার মাঝে তাই, ও ভোলানাথ জানতে বাটে চাও, সেই কথাটি সবার মাঝে বলবো আমি তাও। মা কালী একদিন কি করলেন বাবা, যত অসুর ছিল মা সেদিন রণচণ্ডী মূর্তি ধারণ করলো। সেটা আমার মা করেছিল। কেন? যদি অসুর গণে থাকে, এমন অসুরের বাবা উৎপাত একমাত্র মাই পারে সেটা ক্ষান্ত করতে, অন্য কেউ পারে না। মা সেদিন রণচণ্ডী মূর্তি ধারণ করে যত অসুর ছিল অসুর গন্ধের মুন্ডু বাবা ছেদন করতে করতে যাচ্ছিল। শাস্ত্রে শুনতে পাই অসুর গন্ধের মুন্ডু যত ছেদন করতে করতে যায়, ভোলানাথ মনে বাবু ভাবে তাই যে কালী তো বাবা রণচণ্ডী মূর্তি ধারণ করেছে, আর তো বাঁচার উপায় নাই, তাকে সামনে পাবে মা আমার কাঁদতে শুরু করবে। সেদিন দেখো ভোলানাথ আমার গো পথ মাঝে শুয়ে রয়ে, তাই মা কালী যখন মুন্ড ছেদন করতে করতে যায় ভোলানাথের বুকের পরে বাবা পা চাপিয়ে দেয়। তাই না? ভোলানাথের পেটে পা চাপিয়ে দেয়। যখন পেটে পা চাপিয়ে দেয় মাটির দিকে তাকাতেই দেখে দেবে দেব মহাদেব মায়ের পায়ের তলায় রয়। ও মা আস্তে। যখন আমরা স্বামীর পাশে ঘুমাই, তাই না, স্বামী হলেন পরম দেবতা, স্বামীর চরণ সেবা করলে অন্য কোনো দেব দেবতার চরণ সেবা করতে হয় না, এটা আমরা জানি। তাই যখন স্বামীর পাশে বাবা ঘুমায়, ঘুমানোর পর রাতে জ্ঞানে অজ্ঞানে কখন যেন স্বামীর গায়ে পা লেগে যায়, লাগে না মা? ঘুমের ঘরে বাবা লাগতেও পারে। আমরা কি করি? ঘুম থেকে যখন উঠি, উঠার পর স্বামীর শুয়ে বিছানায় আমরা স্বামীর চরণে অন্তত একটা প্রণাম করে উঠি, যে কখন তোমার গায়ে পা লেগেছে আমার জানা নাই। তাই ওটা আমরা কি করি? সকালবেলা স্বামীর পায়ে একবার করে প্রণাম করি। এখনকার মারা করে কিনা জানি না, আগেকার মায়েদের দেখেছি করে। কে? হ্যাঁ, তবে দিতে হয়। স্বামী হলেন গুরুজন। হ্যাঁ, পতি পরম গুরু আমরা শুনি, তাই স্বামীর পায়ে গায়ে পা লাগলে প্রণাম করতে হয়। আর যদি জ্ঞানে বাবা দিনের বেলায় একবার পা লাগে, তখন কি করি আমরা? জিভ বের করে পা লেগে গেল স্বামীর গায়ে, করি না মা? জিভটা বের করি না? তাই দেবের দেব মহাদেব যখন দেখে মা কালী মানে অসুর গন্ধের কাটতে কাটতে যায়, দেবের দেব মহাদেব ভাবে আর তো সৃষ্টি রাখে না, তাই ভোলানাথ যখন শুয়ে রয় কাটতে কাটতে মা যখন যায় দেবের দেব মহাদেবের পেটের উপরে পা চাপিয়ে দেয়, মা কালী দেখে ও মা স্বামী শুয়ে রয়, বাবা লজ্জায় জিভটা বের করে দেয়, ওই ভারের জন্য নয়। আর মা যদি তোমার পাটে সেইভাবেই পা চাপাতো, তোমার কে বাঁচার উপায় থাকতো? তোমার নাক দিয়ে ভুঁড়ি বেরিয়ে যেত। ভোলানাথ মা তো সেভাবে দেয় নাই। হ্যাঁ, তোমার নাক দিয়ে ভুঁড়ি বেড়াইতো। হরিবল হরিবল। কই আমি রইলাম পাততলে, আমার জিভ বেরালো না, মা কালী তোমার কেন জিভ বেরালো? ওই কারণে মানে লজ্জায় ঘেন্নাই মা কালী জিভটা বের করেছিল। তাই
এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল